হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। দেখো আজকে আমি ব্লাউজ সেলাই করা দেখাবো, সাথে পাইপিং লাগানো কীভাবে লাগাতে হয় সেটাও দেখাবো। দেখো পাইপিং আমি আগে বানিয়ে নিয়েছি, এরপর আমি পাইপিংটা এইভাবে গলার দিক থেকে লাগিয়ে নিচ্ছি। আমি যেভাবে লাগাচ্ছি সেভাবে লাগাবে। আর পাইপিংটা যখন বানাবে তখন অবশ্যই তেরচা পট্টি কেটে বানাবে, তাহলে পরে তেরচা পট্টি কেটে নিলে গলাটা ভালো উল্টানো হবে, ঘোরানো হবে। দেখো এইভাবে করে নেবে, তারপরে আবার উল্টে চাপ সেলাই দিয়ে নেবে। আর পাইপিংয়ের গায়ে গায়ে সেলাইটা দেবে, তারপর আরেকটা সেলাই দিয়ে নেবে এইভাবে। পাইপিং লাগালে তোমাকে আলাদা করে গলা কোনো উল্টানো পট্টি লাগবে না, আর হেম সেলাইও করতে হবে না। আর এতে সুন্দর একটা লুক আসে। নিচের দিকেও আমি ব্যাকপার্টের নিচের দিকেও আমি পাইপিং লাগিয়ে নিচ্ছি। আমার হয়ে গেছে ব্যাকপার্টে দিয়ে। এরপর আমি ফ্রন্ট পার্টটা করে নিচ্ছি। যে নিচের লয়ার বেস্ট আছে সেটাতে আমি টেকিং দিয়ে নিচ্ছি। এভাবে তেরচা করে টেকিংটা দিয়ে নেবে মাঝখানে, এভাবে উল্টে নিয়েছি। এবার আমি আপার ব্রেস্টের সঙ্গে এটাকে জয়েন করে নেব। দেখো এইভাবে টেনে টেনে করবে, খুব সুন্দর হবে তাহলে খাপটা। দুটোই করে নিলাম আমি এভাবে। আর অবশ্যই এটাকে ডবল সেলাই দিয়ে নেবে। এবার আমি স্পারটা লাগাচ্ছি এর সঙ্গে। স্পারটা লাগানো হয়ে গেছে, এই দেখো। এবার আমি লোয়ার চেস্ট পার্টটা লাগাবো, 4 নম্বর পার্ট যেটা বলে চেস্ট, সেটা লাগিয়ে নিলাম। আর এটা অবশ্যই যেরকম করে আমি লাগাচ্ছি সোজা পার্টের দিকে, সোজা দিকের সঙ্গে সোজা দিক রেখে এভাবে করে নেবে। এবার চাপ সেলাই দিয়ে নেব, নিচে আরেকটা সেলাই দেবো 1/4 ইঞ্চি বাদ দিয়ে। এক্সট্রা যেটা থাকবে সামনের দিকে সেটার জন্য কোনো ভয় নেই, কেটে নিলেই হয়ে যাবে। দেখো এবার মেপে নিবা দুটো দিকই, যাতে ছোট বড় না হয়, একবার দেখে নিবা। বাস হয়ে গেছে। আর আমি সামনের পাটের গলার দিকেও আমি পাইপিং লাগিয়ে নিয়েছি। যেভাবে পাইপিং লাগানো দেখালাম সেভাবেই লাগিয়েছি। এটারও নিচের দিকে একটা সেলাই দিয়ে নিলাম। এবার আমি হুক পট্টি ঘাট পট্টি লাগানো দেখাবো। এটা আমি হুক পট্টি লাগাচ্ছি। হুক পট্টিটা 2 ইঞ্চি নিতে পারো, 1.5 ইঞ্চি নিতে পারো। সামনের দিক থেকে মানে সোজা দিক থেকে লাগিয়ে নিচের দিকে যাবে, এটা পুরো দিক থেকে লাগিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবা এইভাবে। এবার আমি নিচের দিকেও পাইপিং লাগিয়ে নিয়েছি। চারিদিকে আমি ব্লাউজটা পাইপিং লাগিয়ে নিয়েছি। ওর দুমড়ে নেবো, তারপর আমি হেম করে দেবো। এটাতে আমি এখানে একটা সেলাই দিয়ে নিলাম সাইডে, চাপ সেলাই। এবার আমি হেম করে নেবো, ব্যাস। সেম আমি বাঁ দিকেরটাও করে নিয়েছি। এবার আমি বাঁ দিকের যে ঘাটপট্টি হবে সেটা করে নিচ্ছি। ঘাটপট্টির জন্য নিচের থেকে উপরের দিকে নিয়ে যেতে হবে কাপড়টা, আর এটা একটু বেশি চড়া নিতে হবে। তুমি 3 ইঞ্চিও নিতে পারো, 2.5 ইঞ্চিও নিতে পারো। দেখো দুমড়ে উল্টে সামনের দিকে নিয়ে সেলাই দিয়ে নিলাম। এরকম করে একটা ধার দিয়ে সেলাই দেবে, আর অবশ্যই এটাকে দুমড়ে নেবে, তাহলে পরে কোনো অসুবিধা হবে না, কাটতে কোনো অসুবিধা হবে না। এরকম করে নেবে।
সাইড দিয়ে আরেকটা 1/4 ইঞ্চি ধরে এরকম সেলাই দিয়ে নেব। ব্যাস হয়ে গেছে, দুটো পাটি রেডি আমার। এবার আমি ঘাড় জয়েন করব। এরকম করে ধরে ঘাড়টা জয়েন করে নিচ্ছি। আর একটা অবশ্যই চাপ সেলাই দেবে, তাহলে ঘাড়টা খুলবে না। আর একটু ছোট বড় হলে অবশ্যই কেটে নেবে তোমরা। ব্যাস হয়ে গেছে, কি সুন্দর দেখো। আর একটু ছোটো বড় হলে কেটে নিয়ে নেবো বলেছি, কেটে নিলাম। এবার আমি হাতা লাগানো দেখাবো। হাতটা আমি মাঝখান থেকে লাগাই সবসময়, যেভাবে দেখাচ্ছি সেভাবে লাগালে দুদিকেই ছোট বড় হবে, না হলে ঠিকঠাক হবে। তো আমি মাঝখান থেকেই লাগাই। একটু টেনে ধরে নেবে, মেপে নেবে, দিয়ে টেনে টেনে সেলাই করবে, দেখবে ঠিক হয়ে যাবে, কোনো ছোট বড় হবে না। অবশ্যই আবার রাউন্ড করে এইভাবে সেলাই করে নিয়ে আসবে, পুরোটাই এরকম সেলাই করবে, তাহলে ডবল সেলাই হয়ে যাবে আর রাউন্ডে সেলাই হবে, সুন্দর হবে। এবার আমি ফিটিংস করে নিচ্ছি। হয়ে গেছে রেডি, দেখো এরকম হয়েছে। সব দিকেই আমি নিচে উপরে সব দিকেই লাগিয়েছি, পাইপিং দিয়েছি। দেখো আমার ব্লাউজটা এরকম রেডি হয়েছে, এই দেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।